আসসালামু আলাইকুম। আজকে রান্না করতেছি রুই মাছ দিয়ে মুগের ডাল দিয়ে। প্রতিদিন তো মাথা দিয়ে রান্না করি, রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আজকে মাছ দিয়ে রান্না করব, ডাল দিয়ে। ডালটা দিয়ে দিলাম, মশলাটা আগেই কষিয়ে রেখেছিলাম। পানিটা দিয়ে দিচ্ছি। আগে গরম মশলা, হলুদ মরিচ পাউডার, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কাটা দিয়ে আগেই কষিয়ে নিয়েছি মশলাটা। এখন ডালটাকে আলাদা প্রেশার কুকারে ছিটি দিয়েছি, কারণ মুগ ডালটা সহজে গলে না, ব্লগিংটা বড় হয়ে যাবে, তার জন্য। এখন ঢেকে দিলাম, কারণ ওটা আগেই কষায় রাখানো হয়েছে। কারণ সাধারণত আপনারা সবাই রান্না এটা কীভাবে করে এটা জানেন, তাই আমি প্রতিদিনই ব্লগিং দিই, তো এর জন্য স্বাভাবিক যে রান্নাটা যেভাবে করা লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি ডালটা আমার আদা হয়ে আসছিল, এখন আমি মাছটা দিয়ে দিব। এটা এখন কাঁচামরিচগুলি দিয়ে দিচ্ছি। এই মাছটাও দিয়ে দিলাম, একটু ঢেকে দিব। এখন একটু চিনি দিব। এই ডাল দিয়ে রুই মাছ বা যে কোনো মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে রান্না করলে এটা একটু চিনি দিবেন, এটা টেস্টটা দ্বিগুণ বাড়বে, ভালো লাগবে খেতে। ডালটা একটু হয়ে আসছে, আর একটু বাকি আছে, কারণ ডালটা তো ডালের তরকারি তো সবসময় ঝুলঝুলি হয়, সেভাবে রান্না করতেছি। আমার ব্লগিংটা যদি ভালো লাগে, সব কিছু যদি পছন্দ মতো আপনাদের আমি সুন্দর মতো দেখাইতে পারি, তাহলে ব্লগিংটা আপনারা শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন। আমার ডালটা হয়ে গেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।